ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি জেডিয়াট্রিক্স মেডিসিনে এমডি করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমার বয়স্ক যে সমস্ত মানুষ জন আছেন তাদের জন্য আমার কিছু দুটো চারটে কথা এই গরমের জন্য। প্রচুর পরিমাণে গরম পড়ছে, এটা নতুন কিছু নয়, আর এটা নেচারের একটা অবদান, সেই জন্য সেটা মেনে নিতেও হবে। গরম পড়বে, এটাই স্বাভাবিক। আর এটাকে কমানোর, গরম পড়াটা কমানো আমাদের হাতে কারো নেই, কিন্তু আমাদের হাতে যেটা আছে, এই গরমে কি করে ভালো থাকতে হয়, সুস্থ থাকতে হয়, যাতে পেশেন্ট বা মানুষ, যাতে বয়স্করা যারা বৃদ্ধ রয়েছেন তারা যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। যে সমস্ত শ্রমিক বা লেবাররা এই রোদে বাইরে কাজ করছেন এবং যারা রাস্তাঘাটে চলাচল করছেন, বিশেষ করে এই মিস্ত্রি যারা অনেক সময় রোদের ভিতর থাকতে হয় 5 থেকে 6 ঘন্টা, যে সমস্ত কৃষক বন্ধুরা অনেক সময় মাঠে কাজ করছেন, তাদের জন্য আমার একটাই বার্তা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবেন, সাথে জল নিয়ে যাবেন। এবং যাদের সুগার নেই, যাদের কোনো ওআরএস খেতে যাদের কোনো সমস্যা নেই, তারা ওই 1 লিটার জলের ভিতরে একটা প্যাকেট ওআরএস গুলে নেবেন, সেটা খেলেও কিন্তু খুব হেল্পফুল। আর যদি ওআরএস নাই থাকে, অসুবিধা কিছু নেই, তাহলে কি করবেন, একটা হচ্ছে গিয়ে লেবু অ্যান্ড তার সাথে কিছু চিনি আর নুন মিশিয়ে শরবত করে খাবেন। আর এটাই খেয়াল রাখতে হবে যে একমাত্র উপায় হচ্ছে ডিহাইড্রেশন ম্যানেজ করা। কারণ দেখতে পাবেন যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ডাক্তারবাবু 2 থেকে 3 লিটার করে জল খাচ্ছি প্রতিদিন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমার টয়লেটটা হলুদ হচ্ছে, টয়লেট করার সময় আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে। এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে আপনি যখন জল খাচ্ছেন সেই জলটা তো ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, যে ঘাম আপনার জামায় লেগে শুকিয়ে যাচ্ছে, আপনি হয়তো বুঝতেও পারছেন না। কিন্তু তাহলে তার থেকে উপায় যে আমাকে ঠিক থাকতে হবে, বাঁচতে হবে, তার জন্য প্রচুর মানে জল খান। যে আপনি 3 লিটার জল খাচ্ছেন, 4 লিটার জল খাচ্ছেন, সেই জলে আপনার হচ্ছে না তখন আপনি সেটাকে 5 লিটার জল খান। আর যারা যে সমস্ত কায়িক পরিশ্রম বেশি করছেন, বাইরে যারা থাকছেন, তাদের জন্য তো আরও দরকার, প্রয়োজনীয় থেকে 3 থেকে 4 লিটার 5 লিটার জল সবসময় সাথে রাখতে হবে। এবং জলই হচ্ছে একমাত্র কিন্তু এই সময় বাঁচার একটা অমৃত। তো খাবার দাবার কি খাচ্ছেন, খাবার দাবারের ক্ষেত্রে খুব হালকা খাবার খান, টক জাতীয় খাবারটা একটু বেশি প্রেফার করুন, টক ডাল যদি পারলে সেটা খান। এবং হচ্ছে গিয়ে বেশি স্পাইসি খাবার, তেল মশলা একেবারে অ্যাভয়েড করে দিন। অ্যাটলিস্ট এই গরমের দিনগুলো একদমই খাবেন না। খাবার মাটন, চিকেন, বিশেষ করে রেড মিটগুলো অ্যাভয়েড করুন, তেলালা মাছ অ্যাভয়েড করুন। সেগুলো আবার শীতের সময় অন্য সময় খাওয়া যাবে, আবার দিন আসবে, ভালো দিন আসবে, তখন খাবেন। কিন্তু এই মুহূর্তে কোনো রকমভাবেই এক্সট্রা কোনো রকম খেতে যাবেন না, অল্প করে খাবেন এবং ছোট ছোট মিল খাবেন, যেটা হচ্ছে গিয়ে 3 থেকে 4 বার 5 বার করে রেগুলার খেতে চাইবেন, যে টিফিন করবেন, অ্যাভয়েড কিছু করবেন না। বাট আমার একটাই উপদেশ, অল্প, লিমিট হচ্ছে গিয়ে অল্প, প্রচুর পরিমাণে জল। আর নিজেকে হেলদি রাখার জন্য এসিতে থাকা বা ফ্যান চালিয়ে 24 ঘন্টা বসে থাকা, এটা কিন্তু কোনো সলিউশন নয়। আজকে অনেক মানুষের কাছে এসি নেই, বা যাদের কাছে এসি আছে তারাও কিন্তু খুব লাভবান নয়। নেচারকে আমাদের মেনে নিতে হবে, নেচারের এগেনস্টে তো যেতে পারবেন না আপনি, তো নেচারের এগেনস্টে যেতে পারবেন না। গরম পড়ছে, গরমটাকে মেনেও নিতে হবে, এবং সেটার জন্য 24 ঘন্টা আমি এসিতে বসে থাকবো, আমি কোনো কাজকর্ম করব না, সেটাও আমাদের পক্ষে পসিবল নয়। তাহলে আর 4-5 ঘন্টা এসিতে থেকে এটা কোনো লজিক নেই। যার ঘুম অবভিয়াসলি, যার ঘুম শান্তির ঘুম আছে, যার কোনো চিন্তা ভাবনা নেই বা যার কোনো এক্সট্রা স্ট্রেস নেই, তার ঘুম এমনিতেই হবে। তার জন্য এসিতেই শুধু ঘুম হয়, এটা কিন্তু কোনো রকমভাবেই লজিক নয়। আমার একটাই বক্তব্য, যেটা হচ্ছে আপনাকে এই গরমটা মেনে নিতে হবে। গরমের জন্য এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা কোনো বাহানা দেওয়ার জায়গা নয়। গরমের থেকে নিজেকে বাঁচতে হবে এবং অন্যকে বাঁচাতে হবে। রীতিমতো জলের পরিমাণ যা খাচ্ছেন সেগুলো বাড়াতে হবে, এবং ক্যালোরি ইনটেক বেশি করতে চাইবেন না। এবং হচ্ছে গিয়ে রোদে যখন বেরোচ্ছেন, প্রিকশন নিয়ে বেরোন, একটা ছাতা ইউজ করুন, বড় ধরনের জামা কাপড় পরুন যাতে পুরো বডি ঢাকা থাকে এবং যাতে কোনো সানবার্ন না হয়, এবং হচ্ছে গিয়ে রীতিমতো নিয়ম করে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। আর কোনো স্পাইসি খাবার, কোনো
চাইনিজ, কোনো রেস্টুরেন্ট, এগুলো এই মুহূর্তে অ্যাটলিস্ট অ্যাভয়েড করুন। ঠান্ডা পড়ুক, গিয়ে বর্ষাকাল আসুক, সেই সময় যাবেন। সেই সময়ের জন্য খাবারটাকে এখন স্টোর করে রেখে দিন, প্ল্যানটাকে স্টোর করে রেখে দিন। এবং এই গরমের হাত থেকে নিজেকে বাঁচানোর একমাত্রই উপায় যেটা হচ্ছে কি হাইড্রেশন মেনটেন করা, হাইড্রেশন মেনটেন করা, হাইড্রেশন মেনটেন করা। আর সেটার জন্য আপনাদের টাকা পয়সার খরচ করতে কোনো রকম কিছুই হবে না। জল, তার সাথে ওআরএস, লেবু, চিনি, নুন, এই তো বাস, দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।